আমি আপনাকে মানে আপনাদেরকে 5 সেকেন্ডের মধ্যে যা দেখাতে চলেছি, হয়তো আপনারা জীবনে এমন কিছু আগে কখনো দেখেননি। তো দেখুন। রেশমির একটু অবস্থা খারাপ হয়েছিল, আমার কথা বলিস না, একটুখানি প্রবলেম হয়েছিল। লোককে ঠিক গাইড করলে লোকে ভুল গাইড করবে। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়ির কাঁটায় বাজে, আপনাদের দেখিয়ে দিই, ঘড়ির কাঁটায় বাজে এখন 4:41। আমি লাচেন থেকে আপনাদেরকে সকলকে গুড মর্নিং জানাচ্ছি। আজ 28 তারিখ, 28শে মার্চ। আর এখন লাচেনের টেম্পারেচার চলছে, আপনাদের দেখিয়ে দিই, 2 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ফিলস লাইক দেখাচ্ছে -1 ডিগ্রি। আর আমরা যেখানে যাব এখন, গুরুদংবার লেক, যেটা হচ্ছে এশিয়ার হাইয়েস্ট লেক, সেটা কিন্তু এখন টেম্পারেচার চলছে -12 ডিগ্রি সেলসিয়াস। আর সব থেকে বড়ো কথা, আমাদের এখানে আজকের প্রেডিকশান দেখাচ্ছে দুপুর 12:30 থেকে স্নোফলসের একটা প্রেডিকশান আছে। তো আমরা রেডি, কারণ 5টার মধ্যে গাড়িতে উঠতে হবে বললই, তো ওই জন্য আমরা এখন রেডি, গাড়িতে বসবো। আজকের ভিডিওটা কিন্তু অসাধারণ হতে চলেছে। সকাল সকাল 4:45টার সময় কিন্তু আমাদেরকে রুমে এসে দিয়ে গেল এরকম লাল চা, স্টিলের একটা গ্লাসে করে। সব থেকে ভালো জিনিস কি, এই চাগুলো কিন্তু কমপ্লিমেন্টারি চা দিয়ে গেল আমাদের সবাইকে, একদম অন টাইম দিয়ে গেল। আর এই চাটা কিন্তু আমরা যে চা খাই কলকাতার লোকেরা, ওরকম টাইপের না, একটু কাড়া টাইপের খেতে। কাড়া যারা টেস্ট করেছেন তারা জানেন, কাড়া টাইপের একটু ওষুধ খেতে জিনিসটা, বাট ভাল লাগছে, শরীরটাকে গরম করছে। তো চলুন আপনাদের 504 নম্বর রুমে ট্যুর করাই। এরকম ঢুকেই কিন্তু একটা বেডের সুন্দর দুটো মোটা মোটা কম্বল দিয়েছে গা দেওয়ার জন্য, দিয়ে একটা ড্রেসিং টেবিল, এখানে জিনিস রাখার একটাই আছে, দুটো এরকম চেয়ার দিয়েছে, এই একটা চেয়ার, ওই একটা চেয়ার, একটা ডাস্টবিন, একটা আপনার টেবিল দিয়েছে জিনিসপত্র রাখার, আর এরকম ফটো, নাইট ল্যাম্প। আর সব থেকে যেটা প্রবলেমের এই ঘরটাতে, দুটোই চার্জিং পয়েন্ট, এই একটা আর এই একটা। আর চার্জিং পয়েন্টের মধ্যে এটা আবার আমাদের রুমের খারাপ। আর সব থেকে আরেকটা বড় কথা হচ্ছে, এখানে আপনার যত ওয়াটেরই চার্জার থাকুক, ফাস্ট চার্জিং নিচ্ছে না, স্লো চার্জ হচ্ছে। আর আপনার বাথরুমে হচ্ছে গিজার আছে, বাথরুমটা বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। তো ওভারঅল আমি জানি না যে এই রুমটার অ্যাকচুয়াল কস্ট কত যদি আপনারা ডিরেক্ট এসে বুকিং করেন, বাট আমাদের ফুড নিয়ে, সব কিছু নিয়ে প্যাকেজের মধ্যে ছিল। তো যেটা আগেও বলেছি যে একটা কিন্তু আলাদা ভিডিও আমি বানাবো সম্পূর্ণ আপনার খরচাপাতি নিয়ে। তো এখন খরচাপাতির কথা চিন্তা না করে আগে বন্ধুরা মিলে প্ল্যান করুন নর্থ সিকিমের। খরচার জন্য তো আমি আছি আপনাকে একদম চিপে গাইড করার জন্য। অন্তত ঘুরতে এসে আর কোনো দিন বলবেন না যে বাঙালিরা দেরি করে। ঘড়ির কাঁটায় বাজে 5টা, ইন টাইমে আমরা 4 জন, এই আমাদের গাড়ি, দাঁড়িয়ে আছি 4 জন এখানে। সব থেকে বড় ড্রাইভারই ঘুমোচ্ছে এখনও, যে কালকে আমাদের বললো যে 5টা পেরিয়ে গেলে কিন্তু যাওয়া যাবে না, আমাকে তারপর কোনো ব্লেম করবেন না, নিয়ে যেতে পারবো না, এতগুলো কথা বলে ড্রাইভার ঘুমোচ্ছে। এখন আমরা ড্রাইভারকে ডেকে তুললাম, আমাদের বলছে চা ফা খান, আমরা চা ফা সব খাওয়া হয়ে গেছে, আপনি এত রেডি হন। আর দেখতে পাচ্ছেন কি জানি না দৃশ্যটা, বরফের পাহাড় আমাদের হোটেলটাকে পুরো ঘিরে রয়েছে। আমি কালকে রাতে দেখতে পাইনি, এখানে রোদ্দুরটা হালকা পড়ছে, বাট অতটা ভালো বোঝা যাচ্ছে না। এদিকেও আছে, এদিকেও আছে, আর এইদিকে। আর কালো মেঘগুলো দেখে কিন্তু আমার মনে সাদা মেঘ ফেলছে, মনে হচ্ছে যেন স্নোফলস হলেও হতে পারে, যেমন প্রেডিকশান আছে। এদিকটা পুরো ক্লিয়ার স্কাই, আর এদিকটা পুরো কালো মেঘে ঢাকছে আস্তে আস্তে আকাশ। এখন দেখা যাক হয় কি না স্নোফলস, এটাই সব থেকে বড় দেখার। এই হচ্ছে আমাদের হোটেলটার ব্যাক সাইডটা, আর এই হচ্ছে হোটেলের ঠিক ব্যালকানি থেকে ভিউটা। ব্যালকানি মানে নেই, জানলা থেকে। এখনও কতটা বুঝতে পারছেন আমি জানি না,
ওই দূরে রোদ পড়েছে পাহাড়টার চূড়ায়, আর চোখে কিন্তু একদম ক্লিয়ার, পুরো পাহাড় দিয়ে, বরফের পাহাড় দিয়ে কিন্তু ঘেরা এই জায়গাটা। তো এখন অনেক দূর যেতে হবে, অনেক পাহাড় দেখবেন, অনেক বরফ দেখবেন, তো দেখতে থাকুন ধৈর্য ধরে। তো শেষমেশ এখন 5:35 গাড়ি ছাড়লো গুরুদম্বারের উদ্দেশ্যে। আমরা এখন এগোবো, আর সিটিং পজিশন চেঞ্জ হয়েছে আজকে, আমি আর রেশমি এসেছি ফ্রন্টে। সকাল সকাল যাত্রা শুরু করলাম। এই প্রথম এত সকালে উঠেও দু চোখে একটুও ঘুম নেই, বরং রয়েছে একরাশ অ্যাডভেঞ্চার ও এশিয়ার উচ্চতম লেককে দু চোখে দেখার স্বপ্ন। কিন্তু গন্তব্য পৌঁছানোর রাস্তা ছিল ভয়ঙ্কর ধরনের। শুধুমাত্র পর্যটকদের চাপে কোনো রকম অস্থায়ী রাস্তা বানানো হয়েছে। অবশ্য বর্ষাতে প্রতি বছরই নর্থ সিকিমের যা ক্ষয়ক্ষতি হয়, তাতে কোনো কালেই পাকা রাস্তা তৈরি হবে কিনা তা সন্দেহের। এমনই খারাপ রাস্তা ও পাশ দিয়ে বয়ে চলা লাচেংচু নদীকে সাক্ষী রেখে আমরা পৌঁছালাম আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে। যদি আপনাদের বুকের পাটা মাউন্টেন ডিউ খাওয়ার মতো হয় তবেই নর্থ সিকিম আসুন, কারণ রাস্তা যদি সচক্ষে দেখেন আপনার মনে হবে যখন তখন 4-5টা ডিগবাজি খেতে পারেন গাড়ি নিয়ে, এমনই রাস্তা। তবে এখন যে স্পটে দাঁড়িয়ে আছে, জানি না জায়গাটা কোথায়, মানে আমরা এখন কালাপাত্থারের দিকে যাচ্ছি ফার্স্ট পয়েন্টে। তো রাস্তাটা খুবই সুন্দর। এবার জিজ্ঞেস করতে পারেন যে, বা মনে করতে পারেন দাঁড়িয়ে আছি কেন? হ্যাঁ, তো দাঁড়িয়ে আছি কারণ আমাদের ড্রাইভারটার আসলে পেট খারাপ হয়েছে। ও মাঝে মাঝেই তার পেট খারাপের উপকরণ ছাড়তে যাচ্ছে বিভিন্ন সময়, তো আমরা দাঁড়িয়ে পড়ছি। আর ঠান্ডায় না কথা জড়িয়ে যাচ্ছে, ঠান্ডা কতটা গায়ে ফিল করতে পারছি না, কারণ গায়ে তো প্রিপারেশন ফুল অন আছে, বাট মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছে, নাকটা লাল হয়ে যাচ্ছে, নাকটা জ্বালা করছে ঠান্ডায়, কথা জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা এখানে। টেম্পারেচার দেখতে পাচ্ছি না, যেহেতু মোবাইলে নেটওয়ার্ক নেই, মনে হচ্ছে সম্ভবত -5 সামথিং কিছু হবে। সবাই দাঁড়িয়ে, মানে আমাদের গাড়ির সবাই দাঁড়িয়ে, আর এমন একটা ভ্যালিতে আমরা দাঁড়িয়ে, জায়গাটা অসাধারণ দেখুন। এই হচ্ছে এখানকার ভিউ। আর বেশি ভিডিও করতেও পারছি না, কারণ গোপ্রোর ব্যাটারি, ফোনের ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে খুব ফাস্ট। তো এখন তো অনেক স্পট বাকি আজকের, কারণ আজকে লাচুং যাবো আমরা এখান থেকে, লাচেনের হোটেল ছেড়ে। তো যাক, মেন স্পটগুলোতে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আমরা এখন এলাম আজকের ফার্স্ট ব্রেকফাস্ট পয়েন্টে, আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, কিন্তু আপনারা অপশান পাবেন না যে কি খাবেন এখানে। ব্রেড আর জ্যাম হচ্ছে আপনাদের খেতেই হবে, মানে এইটাই ওদের ফিক্সড। এছাড়া যদি আপনি কিছু খান তাহলে তার জন্য আপনাকে পে করতে হবে। ব্রেড জ্যাম হচ্ছে ওদের কমপ্লিমেন্টারি, এই তৈরি হচ্ছে।
এখন ব্রেকফাস্ট সেরে বেরোলাম, যাব কালাপাত্থার, তারপর যাব হচ্ছে ওখান থেকে গুরুদঙ্গার লেক। আর প্রকৃতির কি খামখেয়ালিপনা দেখুন, এই দিকের পাহাড়টা, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা বরফ, আর তার ডান দিকের পাহাড়টাই পুরো ড্রাই। চল, গাড়িতে সবাই এসে গেছে, ওঠা যাক তাহলে আবার। ব্রেকফাস্টের পর গাড়ি এসে থামলো আজকের প্রথম দ্রষ্টব্য স্থান কালাপাত্থারে। কালাপাত্থার আপনাদের ট্যুর প্যাকেজে অন্তর্ভুক্ত থাকে না। ড্রাইভার দাদাকে অতিরিক্ত কিছু টাকা দিয়ে এই স্থান আপনাদের যেতে হবে। এখানে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের তুলনায় 50% কম, তাই অক্সিজেন ক্যান ক্যারি করা ভালো। মনোমুগ্ধকর দৃশ্য ও কিছু সময় বরফের দেশে খেলা করার জন্য এই স্থান সত্যিই আকর্ষণীয়। আমরা এখন নামলাম হচ্ছে কালাপাত্থারে। এখানে বেশি কথা বলা, দৌড়ঝাঁপ করাটা উচিত নয়, অক্সিজেন লেভেল কম আছে, এখানে প্রবলেম হতে পারে। আর এখানে স্নো বুট কিন্তু ভাড়া পাওয়া যাচ্ছে, আমরা কেউ ভাড়া করিনি, ড্রাইভার দাদাই বারণ করলেন, বললেন যে 0 পয়েন্টে করতে হবে। বাকি দৃশ্যটা কিন্তু চোখ ধাঁধানো দৃশ্য, দেখুন। প্রবলেম হচ্ছে কোনো? তাহলে হালকা একটু মনে হচ্ছে তো, অক্সিজেনটা কম কম, শ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছে তো। নাক তো ঠিক আছে, আসতে কোনো দৌড়ঝাঁপ করবি না, কোনো মানে বেশি কথা না, আস্তে আস্তে এগো। আর যদি মনে হয় এগোতে পারছিস না, দাঁড়িয়ে পড়বি, কোনো তা ইয়ে নেই, কোনো নিশান না, যেতেই হবে এটা। টুরিস্টের কিন্তু এখন প্রচণ্ড চাপ আছে, প্রচণ্ড ভিড় এখানে। সকাল সবে বাজে হচ্ছে এখন 8:45, তাতেই এখন টুরিস্টের খুব ভিড়। আর আমরা এখন একটু বরফ নিয়ে খেলাতে মত্ত ছিলাম, আপনাদেরও দেখাচ্ছি কি খেললাম আমরা। এখানে এসে কিন্তু আপনারা ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট টাইম নেবেন, কারণ এখান থেকে গুরুদঙ্গার আরও উপরে যেতে হবে, ফিরতে হবে, ট্রাফিক জ্যাম লেগে যায়, তো বেশি টাইম নেবেন না। আমরাও কিন্তু মানে অন টাইম এসে গেছি, আমাদের ড্রাইভার দাদা আসছে এখন, একদম বাজিরাও মাস্তানি, ঠিক আছে। তো আমরা এখন গাড়িতে বসবো, দিয়ে যাব গুরুদঙ্গার পথে। গুরুদঙ্গার যাওয়ার আগে ঠিক কিছুটা বাকি, গাড়ি থেকে একটা ডিস্টার্ব দেখা দিয়েছে, এখন দাদা ঠিক করছে গাড়ি থেকে। মনে হচ্ছে গাড়ি মনে হচ্ছে ওভার হিটিং হয়ে গেছে, ওভার হিটিং এর কারণে ঠান্ডা জল দিয়ে তো দিচ্ছে তো ইঞ্জিনে, দেখা যাক এই ঝামেলা কতক্ষণ চলে। আবার গুরুদঙ্গা যাওয়ার আগে কিন্তু এটা লাস্ট চেক পয়েন্ট, এবং এখানে প্রত্যেক কটা প্যাসেঞ্জারকে নামালো, আমাদেরকে নামিয়ে এখানে একটা ফটো তোলা হবে, তারপর কিন্তু নেক্সট পারমিট দেওয়া হবে। আর হাওয়া কেরম চলছে বুঝতেই পারছেন, দেখুন। ভগবানের আশীর্বাদে, আপনাদের সকলের আশীর্বাদে আমাদের কারোর এখনও কোনো প্রবলেম হয়নি, এটাই মানে ভগবানকে প্রে করছি যাতে আর রাস্তাটা না হয়। গাড়িতে আমাদের একটা বাচ্চা মেয়ে যাকে দেখছিলেন, তাদের কিন্তু একটু শরীরটা খারাপ হয়েছে। হ্যাঁ, এখন সবাই আসছে, ফটো তোলা হবে। আর্মিরা এখানকার খুবই হেল্পফুল। এখানটা ক্যাফেও আছে, মাদ্রাস ক্যাফে। মাদ্রাস ক্যাফে নিয়ে একটা সিনেমাও হয়েছিল, হ্যাঁ, জন আব্রাহামের সিনেমা ছিল মাদ্রাস ক্যাফে। দ্য ক্যাফে অ্যাট 15,000 ফুট। ফটোটা তুলে নিই। কালাপাত্থারে বেশ কিছুটা সময় কাটিয়ে এবার রওনা হলাম গুরুদঙ্গার লেকের উদ্দেশ্যে। প্রথমের বেশ কিছুটা রাস্তা মসৃণ হলেও শেষের রাস্তাটুকু অত্যন্ত খারাপ। চারপাশের দৃশ্য দেখে আপনার মনে হবে পাহাড়ি মরুভূমির মাঝখান থেকে আপনি এগিয়ে চলেছেন। সামনেই ভারত চীন বর্ডারের জন্য
এই অঞ্চল পুরোটাই ভারতীয় সেনার দখলে। আপনার শারীরিক অসুস্থতা হোক বা অত্যন্ত ঠান্ডায় গরম জলের প্রয়োজন হোক, ভারতীয় সেনা আপনার সাহায্যে সদা প্রস্তুত। আমি আপনাদেরকে 5 সেকেন্ডের মধ্যে যা দেখাতে চলেছি, হয়তো আপনারা জীবনে এমন কিছু আগে কখনো দেখেননি, আমিও দেখিনি, সত্যি কথা। তো দেখুন। সত্যি কথা, জলের কালার আমি জানি না ক্যামেরায় কতটা বুঝছেন, বাট এই দৃশ্যটার কাছে কোনো দৃশ্যই বিট করতে পারবে না একে। আমার পেছনের এই লেকটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার না, এশিয়ার হাইয়েস্ট লেক। আর এখানে ভিডিও আপনাদের শুধু দেখাচ্ছি, কথা কম বলছি, কারণ দৌড়ঝাঁপ কথা কম যত বলবেন, কারণ এখানে 0 অক্সিজেন লেভেল। এখানে আমরা এখন 3 জন আছি স্পটে। সুকল্প ভিডিও করছে, বসাক ঘুরছে, আমিও ভিডিও করছি। রেশমি তো আসতেই পারেনি, মানে ও সামনে একটা পাথরে বসে আছে। আর আমাদের গাড়িতে আর যে 2জন ফ্যামিলি আছে, তারা অলরেডি গাড়ির সামনে দাঁড়িয়ে অক্সিজেন সিলিন্ডার নিচ্ছে। ভগবানের কৃপায় এবং আপনাদের কৃপায় আমাদের কিছু হয়নি। আমরা বাঘ। আমরা ভিডিও অহংকার করবো না, ঠিক আছে, শরীরটা ফিট। অনেক ব্লগার, অনেক বড় বড় আর কি এজড পার্সনরাও এসে এখানে ঘুরে গেছে, কিছুই হয়নি। মনের জোরটা আসল, আমার মতে মনের জোরটা আসল। অবভিয়াসলি মনের জোর। আমাদের ড্রাইভার দাদাও বললো যে অক্সিজেন ক্যান অনেক 4-5 বছরের বাচ্চাদেরও লাগে না। আবার আমাদের সাথে যারা এসছে, আপনারা একটা কাপল এসছে যারা নিউলি ম্যারিড কাপল, তাদের লেগেছে অক্সিজেন সিলিন্ডার। তো সম্পূর্ণটাই মনের জোর, আর কিছুটা শারীরিক ব্যাপার তো আছে। কিছু মানুষের শারীরিক দুর্বলতা থাকে। হ্যাঁ, কারণ একটা জিনিস চিন্তা করে দেখুন, 100 সিসির বাইক নিয়েও কিন্তু অনেক মানুষ গুরুদঙ্গার আসে। 125 সিসি বাইক আমি নিজের চোখে দেখেছি, বাইকার্সের একটা গ্রুপ এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো 125 সিসির বাইক নিয়ে যদি এই রাস্তায় আসতে পারে, তো অনেক কিছুই সম্ভব। আর এই রাস্তাটা দিয়ে নিচে যাচ্ছে অনেকেই, বাট আমাদের ড্রাইভার দাদা বললেন যে যারা লাচেনে 2 নাইটস থাকে তারা এই রাস্তাটাতে যায়, আমাদের থাকতে বারণ করলো। কারণ আমরা এখান থেকে ব্যাক করে লাঞ্চ করে আমরা কিন্তু লাচুং বেরিয়ে যাবো আজকেই। তো বললো যে আমাদের এখানে স্পটের টাইম দিল 20-25 মিনিট টাইম দিল, ছবি তোলা, ভিডিও করা, যাবতীয় যা সবের জন্য। তো আমরা ওপর থেকেই ঘুরে দেখছি। আর আরেকটা কথা, আমি আমার জীবনে এত ডিপ ব্লু কালার জল দেখিনি। তো সত্যি কথা, এই জিনিসটা একটি ইন্ডিয়ার গর্বের জিনিস, যে গুরুদঙ্গার লেক আমাদের। বৌদ্ধ মতে এটা খুব পবিত্র একটা লেক। এখানে নোংরা ফেলা বা প্লাস্টিক আবর্জনা আমি দেখছিও না। পবিত্র লেক এটা, আমি এখনো দেখিনি। এটা তো প্লাস্টিক না, কাগজ পড়ে আছে। সবাইকে তো আপনি বারণ করতে পারবেন না, কারণ এখানে এই জায়গাটা বিশেষ করে আর্মি চেক পয়েন্টের উপর, এখানে কোনো আর্মি নেই। তো আপনি টুক করে একটা ফেলে দেন, কে দেখতে যাচ্ছে? সেটা নিজের ওপর সম্পূর্ণ পরিষ্কার জায়গাকে পরিষ্কার রাখার। আর এই জায়গাটা কিন্তু অনেকটা লাদাখ ফিল, পুরো মরুভূমি টাইপের জায়গাটা। আর আপনাদের অনেকেরই ধারণা হয়তো গুরুদঙ্গারে ভয়ঙ্কর হাওয়া চলে। হ্যাঁ, আমারও এই ধারণাটা ছিল, আমি অনেকের থেকে শুনেও ছিলাম, ব্লগেও দেখেছিলাম কিছু লোকের। আমরা তো শুধু ব্লগ বানাই না, ব্লগ দেখিও, তো দেখেছিলাম। কিন্তু এখানে এসে যা ফিল করছি, খুব একটা কিন্তু হাওয়া চলছে না, অসুবিধার মতো কিছু নেই। এটা দেখলে বুঝতে পারবেন, খুব কিন্তু উড়ছে না, বা এগুলো দেখলে বুঝতে পারবেন। তো হাওয়া আছে, বাট মানে এমন নয় যে আপনার খুব অসুবিধা হবে হাওয়াটাতে। তো ঠান্ডাও এমন কিছু নেই, দেখে জ্যাকেট খুলে ফেলছে, এমন ঠান্ডাও নেই এখানে। তো ভালো। আর ড্রাইভার দাদা আমাদের বললো যে আমরা খুব লাকি যে আমাদের এরকম ক্লিয়ার ওয়েদার পেয়েছি। সবসময় কিন্তু ওয়েদার এরকম ক্লিয়ার থাকে না এখানে। তো মোটামুটি 20-25 মিনিট স্টপেজ নিয়ে আমরা আবার নামছি এখন। রেশমির একটু অবস্থা খারাপ হয়েছিল, আমাদের কথা বলিস না, একটুখানি প্রবলেম হয়েছিল। লোককে ঠিক গাইড কর, নাহলে লোকে ভুল গাইড করবে। কি প্রবলেম হয়েছিল বল? আচ্ছা, আমি বলে দিচ্ছি। লজ্জায় পড়ে গেছে। লজ্জার কিছু নেই, শরীরের ওপর কিছু না। তো প্রবলেমটা হয়েছিল, কেউ ঠান্ডা লাগছিল আর অক্সিজেনের অভাবে। বাদ বাকি আমরা তো ঠিকই ছিলাম, আমাদের
আমাদের গাড়ির একটু প্রবলেম হয়েছিল, বাট ফরচুনেটলি আমরা সবাই এখন ঠিক আছি এবং আমরা গুরুগম্বার থেকে নামছি। ঠিক আছে, একটা স্বপ্ন তো পূরণ হয়ে গেল সবার। আমাদের দাদা এখন ড্রাইভ করছে, একদম রকেট ড্রাইভার, শর্টকাট ফটকাট দিয়ে নিয়ে আসছে, চালাচ্ছে। আমাদেরই গাইড করলো, বললো নিতে হবে না, কেন লাগে না। তবে এটা আমি আপনাদের বলবো না যে আপনারাও নেবেন না, লাগে না, নিয়ে রাখা একটা উচিত, লাগুক না লাগুক, খুব বেশি দাম না, 300-400 টাকা দাম এরকম। তো ঠিক আছে, দেখলেন। হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি চোখ সার্থক এই দৃশ্যটা দেখে। তো ঠিকই যাওয়ার পথে মানে নামার পথে জামেত্রী বলে একটা ব্রিজ পড়ছে, এখানে কাজ চলছে। এখানে নিয়ম হচ্ছে কিছুক্ষণ গাড়ি ছাড়া হবে, আবার ঘন্টাখানেক বন্ধ থাকবে, আবার ছাড়া হবে। যেমন এই সামনের যে লম্বা জ্যামটা, এটা এখন জ্যাম আছে, এই ছাড়লো আমাদের গাড়ি। এখন যে কটা গাড়ি পাস করে যাবে, তারপর আবার সেই 5টায় ছাড়বে, তার আগে কোনো ছাড়ার গল্প নেই। তো আপনারা যারা পরবর্তীকালে নর্থ সিকিম আসবেন, জিজ্ঞেস করে নেবেন এই রাস্তাটা কমপ্লিট হয়েছে কিনা। যদি না হয় আমাদের মতো ভোর 5টার দিকে বেরোতে হবে, এতে আপনি মোটামুটি 1টা 1:30 2টোর মধ্যে ফিরে আসতে পারেন, না হলে কিন্তু সমস্যা আছে। সেই 2টোর সময় এখান থেকে জ্যাম ছাড়বে। আর এই যে গাড়ির লাইন, তো কিছুই না, নিচে দেখুন ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, ওইখান থেকে জ্যাম শুরু হয়েছে, শুরু হয়ে এরকম কন্টিনিউ হয়ে এইভাবে হয়ে প্রত্যেক কটা গাড়ি, আমাদের পেছনে হয়তো আরও 200টা গাড়ি আছে, আমাদের তো কাছাকাছি। এই গাড়িটা, এই সামনেরটা দেখুন, আমরা 3জনেই নেমে এসছি। আমি, বসাক, আরেকটা কোথায় গেল, এদিকে দেখি, এদিকে চলে এসছে। 3জনেই নেমে এসছি, এখন বাকিরা গাড়িতেই আছে। আমাদের গাড়িতে একটা বাচ্চা আছে, একটু শরীরটা খারাপ লাগছে, এটা একটা সমস্যা। কালকে তো সমস্যা, কালকে ভোর 5টায় বেরিয়ে নাকি রাত্রি 12টায় গ্যাংটক পৌঁছাবো দাদা বললো, আদেও পৌঁছাবো কি ঠিক নেই। তো দেখা যাক, এখন এই জ্যাম তো আগে ছাড়াই, এখনও লাঞ্চ ফাঞ্চ কিছু হয়নি। আর গাড়িতে এখন জলও নেই, ফ্লাস্কে যেটুকু গরম জল ছিল সেটুকু খাওয়া হয়ে গেছে। এখন দেখা যাক কখন পৌঁছাই, আবার কখন লাচুং পৌঁছাই, আজকের কখন কি শিডিউল হবে কিছু বুঝতে পারছি না। 2টোর সময় নাকি আমাদের জ্যাম ছাড়বে আর আমরা নাকি এখান থেকে বেরোবো। এখন দেখতে পাচ্ছেন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 2:40। লাস্ট আমি যা আপডেট শুনলাম ড্রাইভার দাদার থেকে, 5টার সময় জ্যাম ছাড়বে। আমরা দাঁড়িয়ে আছি 1:50 থেকে, গাড়ি মানে চৈত্রশোলের মতো লেগে গেছে। ঠিক আছে, দেখুন আমার মতে সাজেশন হচ্ছে আপনারা এই সময় নর্থ সিকিম আসবেনই না। যদি এরকম এক্সট্রিম সহ্য না করতে পারেন, আসবেন না। একেবারে রাস্তাঘাট ভালো হোক, তারপর আসুন। নতুন ড্রাইভার এখানে এসে বসে আছেন, ঘন্টা বাজান, গুড, শিখছেন না, চালাবেন। আমাদের ড্রাইভারকে ছাট বানিয়ে দিয়েছি, ভাগিয়ে দিয়েছি। ড্রাইভার এখন পেছনে বসবে, আমি চালাবো। এখন আমি চালাবো না, বলে ওড়াবো। 5টা না, 3:14 সময় আমাদের এই জ্যাম ছাড়লো। তবে সামনে প্রচুর গাড়ির পাহাড়, কখন এইটা কাটিয়ে বেরোবো বুঝতে পারছি না। তবে জ্যাম ছেড়েছে, এটাই সুখবর। 3:14-তে এখন দেখা যাক যে কটার দিকে আমরা হোটেলে পৌঁছাই, দিয়ে লাঞ্চ করে আবার বেরোতে হবে লাচুং। কটায় লাচুং পৌঁছাই সেটাও দেখার, তার আগে জ্যামটা দেখা। চলে যাবে বন্ধ কর। এই সবে মাত্র 4:15 বাজে, আমরা একটু হোটেলে এসে, তাও ওটা আমাদের রুম নয়, একটা ওয়াশরুম ইউজ করতে একটা রুম খুলে দিল। লাঞ্চ করবো, 30 মিনিটসের মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো জাস্ট যেহেতু মানে ওয়াশরুমটা ইউজ করতে দিল, আর পাচ্ছি না একভাবে বসতে, একটু শুলাম। আর ভোর 5টায় গাড়িতে উঠেছি,
আর এখন বাজে হচ্ছে 4:15। কত ঘন্টা আপনারা হিসাব করে নিন, কটফুল পড়ে নে, কত ঘন্টা আপনারা হিসাব করুন। আমি আর হিসাব করতেও পারছি না, এখনও লাঞ্চ হয়নি, লাঞ্চ করব, দিয়ে আবার এই পাহাড়ের জ্যাম রাস্তায় যাব লাচুং। লাচুং কখন পৌঁছাবো জানি না, লাচেন তো পৌঁছে গেলাম। যাক, দেখা যাক। আপনাদেরকে আর লাঞ্চ টাঞ্চ দেখাচ্ছি না যে কি লাঞ্চ খেলাম, কারণ এখন সত্যি কথা বলতে খাওয়ার ইচ্ছাটাও চলে গেছে বেলায়। জাস্ট টুকটাক যা পাবো এখন খেয়ে নেবো, দিয়ে লাচুং কখন যাচ্ছি, কি পরিস্থিতির আবার সম্মুখীন হচ্ছি সবটাই আপনাদের দেখাচ্ছি। না টাইম তো খাবো না। এটা দিয়ে লাঞ্চ, ডাল, বিনস আলুর তরকারি আর ডিম একটাই পাহাড়ে, ঠিক আছে, পাহাড়ে একটা ডিমই ঠিক আছে। আর এখন খিদের পেট ছিল, প্লাস অনেকটা বেলা হয়ে গেছে, যা পাই তাই। টেস্ট ঠিক আছে, কালকের মাংসটা খুব ভালো হয়েছিল। আজকে এটা কেমন হয়েছে রে ভাই? ডিম কিউ ঠিক আছে, এভারেজ খাওয়ার আর কি, ওরকমই প্যাকেজের মধ্যে যদিও ইনক্লুড এগুলো সব। এখন ঘড়ির কাঁটায় বাজে 5:06। আমরা লাচেনকে বিদায় জানিয়ে লাচুনের উদ্দেশ্যে রওনা হলাম। লাচেন থেকে লাচুনের ডিস্টেন্স হচ্ছে 49 কিলোমিটার, 49 কিলোমিটার ডিস্টেন্স। এখন দেখা যাক, হিসাব মতো গুগল ম্যাপ দেখাচ্ছে 1.5 ঘন্টা সময় লাগার কথা, কিন্তু দেখা যাক যে কতক্ষণ লাগে আলটিমেটলি পৌঁছাতে। 24 ঘন্টারও কম সময় লাচেনে কাটিয়ে লাচেনকে বিদায় জানিয়ে আমরা রওনা হলাম লাচুংয়ের উদ্দেশ্যে। লাচেন থেকে লাচুং মাত্র 47 কিলোমিটার হলেও খারাপ রাস্তা ও পাহাড়ি জ্যামের ফলে 1.5 ঘন্টার রাস্তায় বাড়ি দিতে সময় লাগলো 4.5 ঘন্টা। মাঝে আবার এই রাস্তায় সঙ্গী হয়েছিল বৃষ্টি। ঠান্ডা যতটা আশা করেছিলাম ততটা ছিল না। রাতের লাচুং শহরের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এসে থামলো আগে থেকে ঠিক করা আমাদের হোটেলের সামনে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, 5:10, হ্যাঁ 5:10 আমরা বেরিয়েছিলাম আমাদের লাচেন থেকে। লাচুং যেতে লাগে হচ্ছে 1.5 ঘন্টা সময়, মানে 5:10, 6:10, 6:40 মতো হিসাব মতো পৌঁছানোর কথা আমাদের লাচুংয়ে। এখন বাজে 8:19। লাচুং থেকে 19 কিলোমিটার দূরে একটা দোকানে বসে কফি খাচ্ছি। 2.5 ঘন্টা জ্যামে ছিলাম, জ্যামটা অন্ধকারে ভিডিও করেছি, কতটা দেখতে পেয়েছেন জানি না। 2.5 ঘন্টা জ্যামে, এবার আমি জানি না এখন গিয়ে ঘুমিয়ে ডিনার করে কালকে কখন বেরোতে পারবো। তো যাক, এখন পাহাড়ের জ্যাম তো পাহাড়ের কিছু করার নেই। তো এখন ডিরেক্ট লাচুং থেকেই দেখা হচ্ছে হোটেল থেকে। তো অবশেষে 5:10 গাড়িতে উঠে 9:37 পৌঁছালাম, মানে 5:10 থেকে 6:10, 7:10, 8:10, 9:10, 9:37, মানে প্রায় 4.5 ঘন্টা সময় লাগলো, যেটা 1.5 ঘন্টা লাগার কথা। তারপর আমরা পৌঁছালাম লাচুংয়ের, নাম হচ্ছে পেমা গ্যাং রিসর্ট। এটা কিন্তু একটু আপার লাচুং। লাচুং কিন্তু বেশ বড় শহর, লাচেনের মতো তো ছোটো নয়। অনেক হোটেল, অনেক রিসর্ট, অনেক অপশানস আছে। তো আমাদেরটাও খুব সুন্দর একটা হোটেল। একটা রুমে ঢুকিনি, রুমে ঢুকে আপনাদের রুম ট্যুরটা করাচ্ছি। এই হলো 104 নম্বর রুম। আপনাদের রুম ট্যুরটা একবার করাই। ঢুকেই এরকম একটা আলমারি দিয়েছে, আলমারি টেনেছি পুরো উঠে চলে যাচ্ছিল। আচ্ছা, আলমারি দুটো এরকম খাট, ডাবল শেয়ারিং, এটা সিঙ্গেল শেয়ারিং, ডাবল শেয়ারিং হবে না ভাই। ভিউ রুম আছে নাকি রে? না না, ভিউ রুম না, নন ভিউ রুম না, ভিউ হবে না, ভিউ রুম না, ভিউ রুম না, ওর আরেকটা ফ্ল্যাট। এই বাবা, ছিছি, ভিউ রুম না। বাথরুমটা দেখাই, বাথরুমটা পরিষ্কার ছিমছাম আছে। অ্যাকচুয়ালি রুম মানে হোটেলটা বাইরে থেকে যতটা সুন্দর লাগছিল, ভেতরে রুমগুলোর কন্ডিশন কিন্তু অতটা ক্লাস নয়। এখানে দেখুন ছাদের মধ্যে কিছু ড্যাম ফ্যাম খেয়েছে শেওলা। আর চার্জিং পয়েন্টের কিন্তু রুমে কটা চার্জিং পয়েন্ট আছে? মাত্র একটা, দুটো না, চলবে, আলো আছে মানে চলবে। দুটো চার্জিং পয়েন্ট লাচেনেও ছিল, ওটা তো এখন কিছু করার নেই। তো এই রুম ট্যুর করালাম, এবার কিন্তু ফ্রেশ হয়ে যাবো ডিনার করতে। না, ও আর একটা কথা আপনাদের বলতে মিস করে গেছিলাম, লাচেন থেকে কিন্তু বৃষ্টি আমাদের সঙ্গী হয়েছে। যে ঠান্ডা তেমন নেই, ঠান্ডা দেখাচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, বাট 10 ডিগ্রি কিন্তু নেই মোটেও, ঠান্ডা লাগছে না, আর বৃষ্টি পড়ছে। ও আর একটা কথা ইনফরমেশান দিয়ে রাখি আপনাদের, লাচেনে কিন্তু জিও
এমার্জেন্সি কলস হয়ে যায়। লাচেনে জিও চলে না, লাচেনে এয়ারটেল আর বিএসএনএল খুব ভালো চলে। আর লাচুংয়ে কিন্তু বিএসএনএল আবার এমার্জেন্সি কল হয়ে যায়। এখানে জিও আর এয়ারটেল আছে। তোর কোথায় গেল সুকল্প? এয়ারটেল আছে বললো। এয়ারটেল দু জায়গাতেই, হ্যাঁ এয়ারটেল দু জায়গাতেই কমন। লাচুংয়ে এয়ারটেল, পাহাড়ে এয়ারটেলটা খুব ভালো, জিওর থেকেও ভালো। আর লাচুংয়ে আপনি জিও ইউজ করতে পারবেন। তো এটা একটু মাথায় রাখবেন, নেটওয়ার্কের ব্যাপারটা, কারণ কানেক্টিভিটি কমিউনিকেশান তো খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে সিম কার্ড ভালো, মানে ভালো রকম চুজ করে আনবেন। রাস্তার ব্যাপারটা বলে দে। রাস্তা লাচুংয়ে খাবার রেস্টুরেন্টে কিন্তু সেলফ সার্ভিস, এইভাবে নিতে হচ্ছে নিজেদের সিট। হ্যাঁ সেলফ সার্ভিস, হ্যাঁ ভালো। কি আছে? রাইস, ডাল, ডাল, এটা সবজি, হ্যাঁ রাইস, ডাল, সবজি, 3টে আইটেম। আমাদের প্রত্যেক কটা রুমই কিন্তু দিয়েছে, মানে প্রত্যেক কটা বলতে দুটোই রুম দিয়েছে নিচে। আর আমরা এখন এসেছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে। খাওয়া দাওয়া করে ডিনার সারলাম। ডিনারে তো দেখলেনি, ভাত, ডাল আর একটা আলুর তরকারি, তো পাঁপড় একটা। হ্যাঁ খেতে ঠিকঠাক, হ্যাঁ খারাপও বলবো না, আবার আহামরিও কিছু নয়। তো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ব্যালকানিতে, হোটেলের ব্যালকানি, যেখান থেকে লাচুং শহরটাকে খুব সুন্দর লাগছে। ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না, তবে বাস্তবে তো চোখে খুবই ভালো লাগছে। তো আজকে ব্লগটা আমরা এখানেই এন্ড করছি, কারণ কালকে আবার সকাল সকাল আমাদের কিন্তু রওনা দেওয়া। আর আজকে দেখলেন কতটা স্ট্রাগল করলাম আমরা। সেই ভোর 5টায় গাড়িতে উঠে 9:30 গাড়ি থেকে নামলাম। মাঝখানে শুধু লাঞ্চ ব্রেক আর একটুখানি টি ব্রেক, ব্যাস। তো আশা করছি আমাদের আজকের ভিডিও আপনার ভালো লেগেছে। তো এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ নর্থ সিকিমের কিন্তু যাবতীয় গাইড করছি আপনাদের এই নর্থ সিকিম সিরিজটার দ্বারা। নর্থ সিকিমে আর বাজেট ভিডিও তো একটা অবশ্যই করব। তো শুভরাত্রি সবাইকে। দেখলেন স্বপ্নের মতো সুন্দর গুরুদংবার লেক, বরফের রাজ্য কালাপাত্থার ও লাচেনের অপূর্ব সুন্দর প্রকৃতি এবং ভয়ঙ্কর রাস্তা। সবশেষে এবার পালা বিশ্রামের, কারণ কাল সকালেও অপেক্ষারত নানান জায়গা ঘুরে দেখব এবং দেখাবো আপনাদেরও। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আর বেশি করে ভ্রমণ করুন, যাতে ভ্রমণে বাঙালির ঐতিহ্য অটুট থাকে।